আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম জাকির হুসাইন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাইহান খান জয়, পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান, ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন, ঢাবির সাবেক উপাচার্য মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ। এছাড়া অজ্ঞাতনামা আনুমানিক 500 জনকে আসামি করা হয়েছে। কেন আল নাহিয়ান খান জয়কে আসামি করা হলো? এর উত্তর হলো, আমার বিরুদ্ধে সে বাদী হয়ে মিথ্যা মামলা করেছিল এবং ওই সময় ওই মামলার সাক্ষী ছিল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সহসভাপতি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সাকিব হাসান সুইম এবং জাহাঙ্গীর কবির এবং এনামুল হক শামীম যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, হামলা ভাঙচুরের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করার জন্য এসেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান এবং ডক্টর গোলাম রাব্বানী এবং ওই সময়কার শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যাপক মাকসুদ কামালও এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি 71 টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল, আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে।